আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন আমরা দেখে নিব। এখানে প্রথমে লেখা রয়েছে বিদ্যালয়ে জনসচেতনতামূলক একটি সভা আয়োজন করা হবে। এই সভায় আমাদের প্রাত্যহিক জীবন এবং চারপাশের নানা জনসচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষক ও শিক্ষার্থী। এখানে কাজ এক হচ্ছে জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো। তোমার প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন। নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো। কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। একটি খাতায় ছক এঁকে তোমার তালিকা করতে পারো। এরকম একটা ছক আঁকতে হবে যেখানে উপরে লিখতে হবে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতার প্রয়োজন, তার এক পাশে লিখতে হবে আমার খুঁজে পাওয়া সমস্যা এবং আরেক পাশে লিখবো আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা। এরপরে আমাদের পরবর্তী ক্ষয়ের কাজ হচ্ছে এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো। বিষয় দুইটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো। এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনাগুলো অনুসরণ করো। একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনের দুটি আলাদা নমুনা লিখতে হবে। সংলাপ লেখার সময় সর্বনাম ও ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে। সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে। এরপরে লেখা রয়েছে যে কথোপকথনে সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য তিন ধরনের বাক্যই ব্যবহার করতে হবে। কথোপকথনের সকল নির্দেশনা নিয়ে জোড়ায় আলোচনা করা যাবে এবং জোড়ায় আলোচনা থেকে নতুন কি কি ধারণা উঠে এসেছে তা কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে। কথোপকথনের বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না। এরপরে আমাদের পরবর্তী যে গ নম্বর কাজ রয়েছে, মানে কাজ একেরই 3 নম্বর যে ধাপ তা হচ্ছে এবার কথোপকথনে ব্যবহৃত 3 ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও। এরকম একটি ছক খাতায় এঁকে নাও। তো তোমার 3 ধরনের বাক্য লিখতে হবে তুমি যেগুলো কথোপকথনে ব্যবহার করেছো। এরকমই একটা সরল বাক্য, একটা জটিল বাক্য এবং একটা যৌগিক বাক্য। পরে চলে আসি কাজ 2-এ। কাজ 2-এ বলেছে যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা 150 শব্দের মধ্যে লেখো। লেখার সময় খেয়াল রেখো লেখার মধ্যে যেন সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে। এরপরে এই কাজ 2-এর 2 নম্বর যে কাজ তা হচ্ছে তোমার লেখা থেকে সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো। সব মিলিয়ে 5টি শব্দ বাছাই করো। নিচের ছকের অনুরূপ ছক এঁকে খাতায় কাজটি করো। এখানে হচ্ছে আমাদের একটি ছক দেওয়া রয়েছে যেখানে আমরা এই পাশে লিখবো ছক, এরপরে ভাঙলে কি হবে এবং শব্দটি কোন উপায়ে গঠিত সেটা আমাদের এইখানে লিখতে হবে। এরপরে তোমাদের আরেকটি পৃষ্ঠা রয়েছে। এরপরে তোমাদের পরবর্তী যে কাজ হচ্ছে তা হচ্ছে তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো। শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ ও একটি করে গৌণ অর্থ লিখো। এই পাশে আমরা লিখব মূল শব্দগুলো এবং তার পাশে এই মূল শব্দের কিছু মুখ্য অর্থ এবং গৌণ অর্থ আমরা পাশাপাশি লিখে ফেলবো। পরের কাজ বলেছে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো 3টি শব্দের প্রতিশব্দ লেখো। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো। পরবর্তী কাজ 3-এ বলা হয়েছে আসন্ন জনসচেতনতামূলক সভার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্ল্যাকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়কের লেখা, বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণ পত্রের মধ্য থেকে যে কোনো 2টির নমুনা লেখা তৈরি করো। কাজটি হবে একটি দলীয় কাজ। 5 জনের দলে কাজটি করা যাবে। শিক্ষার্থী সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে। দলের প্রত্যেক সদস্য যে কোনো 2টি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে। নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না। নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে। এই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন, যার উত্তর আমি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার সঙ্গেই থাকবে।